সরকারি চুক্তিভিত্তিক নিয়োগের স্পষ্ট শর্ত কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠনের সঙ্গে কোনো কর্মসম্পর্ক রাখা যাবে না। অথচ এই শর্ত অমান্য করেই সরকারের বিভিন্ন সংস্থা ও উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ১৭ জন নেতা। সম্প্রতি বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন সহ ১১টি সরকারি সংস্থা এবং দেশের ৮টি নগর উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে অন্তত ১৫ জন নেতা নিয়োগের সময়ও বিএনপির কেন্দ্রীয় ও আঞ্চলিক বিভিন্ন পদে আসীন ছিলেন। কিন্তু নিয়োগ নেওয়ার পরও কেন্দ্রীয় কার্যালয়ে তাদের কারও পদত্যাগপত্র জমা পড়েনি। শুধুমাত্র বন শিল্প কর্পোরেশনই নয়, খুলনা, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া নেতারাও ধরে রেখেছেন তাদের দলীয় পদ। কেউ কেউ মনে করছেন প্রজ্ঞাপনের সংগঠন শব্দ দিয়ে রাজনৈতিক দলকে বোঝানো হয়নি। তবে আইন বিশেষজ্ঞ ও মন্ত্রীদের মতে সরকারি পদের নিরপেক্ষতা বজায় রাখতে রাজনৈতিক পদ ছাড়ার বাধ্যবাধকতা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংস্থাগুলোর প্রধানের পদ কোনো জনপ্রতিনিধির পদ নয়, এগুলো সরকারি পদ। প্রশাসনিক কাজের নিরপেক্ষতা ও নীতিমালার স্বার্থেই এসব পদের দায়িত্ব পালনে দলীয় পদ থেকে পদত্যাগ করা উচিত। আগের আওয়ামী লীগ সরকারের আমলেও শর্ত ভেঙে পদে থাকার নজির ছিল। এবার বিএনপির নেতাদের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় উঠেছে নীতিগত প্রশ্ন। তবে দলের হাইকমান্ড থেকে জানানো হয়েছে, আইনি ব্যাখ্যায় প্রজ্ঞাপনের সংগঠন বলতে রাজনৈতিক দল নিশ্চিত হলে পদত্যাগের পদক্ষেপ নেওয়া হবে। সরকারি পদে থেকে দলীয় দায়িত্ব পালনের এই চর্চা নতুন নয়। তবে আইনি শর্ত ও রাজনৈতিক সদিচ্ছার মধ্যে সমন্বয় না হলে সরকারি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও প্রশাসনিক নিরপেক্ষতা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকে যায়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।